আমার নবী আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসা। আমার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি বসা। এমন সময় আয়াতটা নাজিল হইলেন, যখন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছে নবীর পরিবারদেরকে, নবীর আহলে বায়াতদেরকে পবিত্র রাখতে চান। এমন সময় আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই যে আহলে বায়াতদেরকে নবী আমার আল্লাহ পাক পবিত্র রাখতে চায়। আমি উম্মে সালমা জানতে চাই, আমি উম্মে সালমা আপনি রাসূলের আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বললেন, উম্মে সালমা রে, শোনো শোনো শোনো, তুমি উম্মে সালমা আমি রাসূলের স্ত্রী কথা বাস্তব, তুমি একজন জান্নাতি নারী কথা তাও বাস্তব, তুমি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী কথা বাস্তব, তুমি দুনিয়ার সকল মুমিনদের মা এটাও বাস্তব। কিন্তু তুমি জেনে রাখো, তুমি আমি রাসূলের আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, হিসাব দিবে কি দিয়া। বেলা গেল সন্ধ্যা হইল, হিসাব দিবে কি দিয়া। ডবল বেলা দেখি না চাহিয়া। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল, নবীর কালমা নামাজ রোজা কিছুই নাহি হইল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল, নবীর কালমা নামাজ রোজা কিছুই নাহি হইল। মাশাআল্লাহ, সাদের জীবন শেষ হইল, সাদের জীবন শেষ হইল। মাওলার জিকির করলি না, আমার আল্লাহর জিকির করলি না। ডবল বেলা দেখি না চাহিয়া। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। পাগলা মনরে ডবল বেলা দেখি না চাহিয়া। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া। মাশাআল্লাহ, আল্লাহ আমার বান্ধব নীল আমার মন কাঁদিয়া। আল্লাহ আল্লাহ কেমন করে নিল এই মন প্রেমে হেরি ডাক দিয়ে। ইয়া গো কেমন করে নিল এই মন প্রেমে ডাক দিয়ে। ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ও গো মুর্শিদ আমার মন করলো গো হরণ, আমার মন করলো গো হরণ। কি রোগ হবু দেখাইয়া। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে
হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মশলাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে আশুরার মাহফিলে এই মহরম চাঁদের মাহফিলে আসার এবং বসার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে সবাই একটু শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে মাহফিলটা, এই মাহফিলটা সবাই করতেও পারে না, সবাই আসতেও পারে না। কারণ হচ্ছে এটা হচ্ছে আশুরার মাহফিল, কারবালার স্মরণে, সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। তো যারা রাসূলের আহলে বায়াতকে ভালোবাসে, যারা রাসূলের আহলে বায়াতকে ভালোবাসে, মহাব্বত করে, একটু রাস্তা দেখুন, তারা মূলত এই মাহফিল করে, এই মাহফিলে আসে, এই মাহফিলে বসে, এই মাহফিলের সাথে সম্পর্ক রাখে। কথা কোন ঠিক কিনা? দেখবেন আমাদের দেখবেন আমাদের সমাজে কিন্তু যারা সুন্নি, মানে আমরা যারা সুন্নি, আমরা আমাদের অবস্থান থেকে মনে করি আমাদের এই দলটাই সঠিক। এখন যারা ওয়াহাবি, তারা তাদের জায়গা থেকে তারা মনে করতেছে এটাই সঠিক। যারা আহলে হাদিস, তারা তাদের জায়গা থেকে তারা কিন্তু মনে করতেছে তারাই সঠিক। যারা শিয়া, তারা তার জায়গা থেকে তারা মনে করতেছে না এটাই তারাটাই সঠিক। এখন আসলে সাধারণ পাবলিক যারা আছে তারা কেমনে বুঝবে আসলে কোনটা সঠিক? কথা কোন ঠিক কিনা? এটা প্রশ্ন জাগে না? এটা প্রশ্ন জাগে কিনা? তো সবাই তো সবার জায়গা থেকে বলতেছে যে আমরা সঠিক, আমরা সঠিক, আমরা সঠিক। এখন আসলে সঠিক কে? এখন এই সঠিককে এটা জানতে গেলে রাসূলের একটা হাদিস আছে, নবী জানে যে শেষ জামানায় অনেকগুলো দল আসবে। এখন এই দল থেকে সঠিক দল কোনটা এটা যাচাই বাছাই করে কিভাবে আপনি সঠিক দলে থাকবেন এটা জানার জন্য নবী আগেই জানে যে এরকম হবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিয়ে গিয়েছেন। কি দিয়েছেন? সমাধান দিয়েছেন। তো সমাধানটা কি? আমার নবী বলতেছেন দুইটা জিনিসকে যে মজবুত করে ধরবে। কয়টা জিনিস? সবাই কোন না কয়টা? এই মাহফিলে আপনারা বসেছেন, অন্তত কিছু না কিছু আমাদের শিখতে হবে। কথা কোন ঠিক কিনা? যদিও মানুষ কম, তা আমরা যারা আসছি আমাদের একটু শেখার দরকার আছে, জানার দরকার আছে, বোঝার দরকার আছে, হ্যাঁ, কিছু আমল করার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? তো আমার নবী বলছেন যে দুইটা জিনিসকে যে শক্তভাবে ধরবে, মজবুত করে ধরবে, ওই ব্যক্তিটাই হচ্ছে সঠিক দল। এই ব্যক্তিটা সঠিক দলের অন্তর্ভুক্ত, এই ব্যক্তিটাই জান্নাতে যাবে। এখন কোন দুইটা জিনিস? এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন। এক নাম্বারে কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে, কোরআনুল কারীমকে মজবুত করে ধরতে হবে। দুই নাম্বার হচ্ছে রাসূলের আহলে বায়াত। দুই নাম্বারে কি? রাসূলের আহলে বায়াত। আমার নবী বলতেছেন যারা আমার আহলে বায়াতকে মজবুত করে ধরবে, যারা আমার আহলে বায়াতকে সঠিকভাবে ধরবে, যারা আমার আহলে বায়াতের সাথে সম্পর্ক রাখবে, তারাই হচ্ছে সঠিক দল। যারা আমি রাসূলের আহলে বায়াতকে কষ্ট দিবে, সে যেন ডাইরেক্ট আমি রাসূলকে কষ্ট দিল। যে আমি রাসূলের আহলে বায়াতকে মহব্বত করলো, ভালোবাসলো, সে যেন ডাইরেক্ট আমি রাসূলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই আহলে বায়াতের ব্যাপারে আমরা তো আহলে বায়াত করি,
আহলে বায়াতের মহব্বতের তো আজকের মাহফিল। এখন অনেকে তো জিজ্ঞাসা করবে যে আপনারা যে আহলে বায়াতকে এত ভালোবাসেন, এই আহলে বায়াতের ব্যাপারে কি আল্লাহ পাক কোরআন হাদিসে কিছু কইছে নাকি আপনারা নিজেরাই মন গড়া কইতাছেন? প্রশ্ন করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে বলতেছেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনহুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে নবীর পরিবার। কাকে বলছে? আমার আল্লাহ পাক বলতেছেন, হে রাসূলের পরিবার আহলে বায়াত, তোমাদেরকে আমি আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রাখতে চাই। কোথায় থেকে? অপবিত্রতা থেকে দূরে রাখতে চাই, তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র রাখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলতেছে, এখন আল্লাহ পাক নিজে যাদেরকে পবিত্র রাখতে চান তারা কি আপনা আমার মতো সাধারণ মানুষ? কথা কোন সাধারণ মানুষ? আল্লাহ পাক নিজে বলতেছে, আমি তোমাদেরকে অপবিত্রতা থেকে দূরে রাখতে চাই, তোমাদেরকে পবিত্র রাখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের অর্থ। এখন যদি আয়াতের শানে নজুলের দিকে তাকাই, যদি আয়াতের শানে নজুলের দিকে যাই, আমার নবী যখন আমার নবী আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসা, আমার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি বসা, এমন সময় এই আয়াতটা নাজিল হইলেন। যখন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছে নবীর পরিবারদেরকে, নবীর আহলে বায়াতদেরকে পবিত্র রাখতে চান, এমন সময় আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই যে আহলে বায়াতদেরকে নবী আমার আল্লাহ পাক পবিত্র রাখতে চায়। আমি উম্মে সালমা জানতে চাই, আমি উম্মে সালমা আপনি রাসূলের আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা? আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বললেন, উম্মে সালমা রে, শোনো শোনো শোনো, তুমি উম্মে সালমা আমি রাসূলের স্ত্রী, কথা বাস্তব। তুমি একজন জান্নাতি নারী, কথা তাও বাস্তব। তুমি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী, কথা বাস্তব। তুমি দুনিয়ার সকল মুমিনদের মা, এটাও বাস্তব। কিন্তু তুমি জেনে রাখো, তুমি আমি রাসূলের আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, জানতে চাই তাহলে আপনি রাসূলের আহলে বায়াত কারা? আপনি রাসূলের পরিবার কারা? জানতে চাই। আহলে বায়াত কারা আমি একটু জানতে চাই। আমার নবী কি করলেন? মওলা আলী, নবীর মেয়ের জামাতা মওলা আলীকে ডাক দিয়া নবীর এক পাশে বসাইলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাকে ডাক দিয়া আরেক পাশে বসাইলেন। নবীর কলিজার টুকরা হাসাইন, জান্নাতের যুবকদের সরদার হাসাইনকে নবীর এক রানের মধ্যে বসাইলেন। নবীর কলিজার টুকরা হযরত হুসাইনকে আরেক পাশে বসাইলেন, আরেক রানের মধ্যে বসাইলেন। এই চারজনকে নবীর পাশে বসায়া আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে একটা কালো কালার রুমাল চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারকের ভিতরে চারজনকে ঢুকাইলেন। জোরে কোন কয়জনকে? চারজনকে ঢুকাইলেন। একজন হইল মওলা আলী, 2 নম্বর হইল খাতুনে জান্নাত মা ফাতেমা, 3 নম্বর হইল হাসাইন, 4 নম্বরে হলো হুসাইন। এই চারজনকে চাদরের ভিতরে ঢুকায়া আমার নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষ, ও
দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, এরা হচ্ছে আমি রসুলের আহলে বায়াত। এদেরকে যারা ভালোবাসবে সেজন্য আমি রসুলকে ভালোবাসলো, এদেরকে যারা মহাব্বত করবে সে যেন আমি রসুলকে মহাব্বত করলো, আর এদেরকে যারা কষ্ট দিবে গো ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তারা যেন স্বয়ং আমি রসুলকে কষ্ট দিল। কেউ যদি ওদেরকে কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলুন কেউ যদি ওদেরকে কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে, বলুন কষ্ট দিল মা ফাতেমাকে, জোরে বলুন না মারহাবা। এই জন্য আমি বলি নবীর আহলে বায়াতকে চিনতে হবে, নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আমি আলোচনা একটু সামনের দিকে যাইতে চেয়েছিলাম, যেহেতু একজন মাওলানা সাহেব এসেছেন, তিনি শম্ভুগঞ্জ থেকে এসেছেন, দাওয়াত করে এনেছি, ওনার একটু আলোচনা আমাদের শোনার দরকার, কথা কোন ঠিক কিনা? এক এক ফুলের এক এক গ্রান। তো আলোচনা আমি শুরু করছিলাম, তো উনি যেহেতু চলে আসছে ওনার আলোচনা আমরা একটু শুনি, কথা কোন ঠিক কিনা? ওনার নাম হচ্ছে মাওলানা সুলাইমান কবির সাহেব, তো উনিও আলোচনা করবে। তো বলতেছিলাম যে আমার রসুলের আহলে বায়াতদেরকে যারা মহাব্বত করবে, চারজনের নাম তো আপনারা বুঝছেন, নামগুলা মুখস্থ রাখবেন। এখন আপনি যদি এক জায়গায় যদি যায় বলেন রসুলের আহলে বায়াতকে আমি ভালোবাসি, কোনো ওয়াহাবি মার্কা মুসলমান যদি আপনাকে জিজ্ঞেস করে যে আহলে বায়াতের নামগুলো বলেন, তখন তো আপনার বলার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? আহলে বায়াতকে মৌলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে হাসাইন, হযরতে হুসাইন, এই চারজন হচ্ছে রসুলের আহলে বায়াত। আর আমার রসুলকে নিয়ে হচ্ছে পাকে পাঞ্জাতন, কথা বলুন, আমার রসুলকে নিয়ে কি পাক পাঞ্জাতন। তো আমার রসুলকে ভালোবাসতে হবে, তো রসুলকে ভালোবাসতে গেলে তো আমার আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রথম বলেছিলাম যে এই মাহফিলটা সবাই করতেও পারে না, এই মাহফিলে সবাই আসতেও পারে না, এই মাহফিলটা সবাই দেখতেও পারে না। যারা রসুলকে ভালোবাসে, যারা রসুল আহলে বায়াতকে ভালোবাসে, যারা হচ্ছে রসুল প্রেমিক, ওলি প্রেমিক, তারা এই মাহফিলে আসতে পারে, কারণ অন্যরা তো আসতে পারবে না, তারা তো এটা ভালোই বাসে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে, কথা কোন ঠিক কিনা? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে, হায়রে ইমানদাররা আসরার মাহফিল সাজাইছে, বলুন ইমানদাররা আসরার মাহফিল সাজাইছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগে, বলুন ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। শান বেশি বেশি শুনবেন, বেশি বেশি গাইবেন, বেশি বেশি আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিবেন। কেন জানেন? এই শান এটা হচ্ছে একজন আশিকে রসুলের রুহের খোরাক, একজন আশিকে রসুলের রুহের খোরাক। একজন মানুষ যখন আল্লাহর ওলির প্রেমে দেওয়ানা হয়ে যাবে, একজন মানুষ যখন আমার রসুলের প্রেমে দেওয়ানা হয়ে যাবে, তখন সে এই শান ছাড়া সে চলতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য যদিও গাইতে না পারেন একটু গুনগুনাইবেন, তাও সব হবে। আমার সাথে বলুন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রইলাম আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একটু বলুন আওয়াজ করে, এ আশায় রইলাম আমি গুনাহগার ইয়া রাসূল। জাহানে
কেহ নাই দরদি, আর তো কেহ নাই, তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ, তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রইলাম আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। তো যাই হোক, সর্বশেষ কথা হলো যে আহলে বায়াতকে ভালোবাসবেন পরকালে মুক্তি পাওয়ার জন্য। আপনি যদি পরকালে মুক্তি পেতে চান, পরকালে কঠিন বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান, পরকালে যদি চিরস্থায়ী সুখী হতে চান, রসুলের আহলে বায়াতের বিকল্প আর কোনো রাস্তা নাই। রসুলের আহলে বায়াতের বিকল্প আর কোনো রাস্তা খুঁজলে কোনো লাভ হবে না, কারণ আমার রসুল নিজেই বলে গিয়েছেন। এই জন্য আমি বলবো, আর বেশি বেশি যেখানে দেখবেন যে তরিকতের মাহফিল হয়, আমরা চাই যে মানে যদি সামর্থ্য থাকতো আমরা প্রতি মাসেই করতাম। আপনারা জানেন যে প্রতি বছরে একটা বড় মাহফিল আমরা শীত সিজনে করি। এখন মনে করেন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, আল্লাহ পাক ইজ্জত সম্মান সবকিছুই দিছে, তবে এত সমর্থন আল্লাহ পাক দেয় নাই, এত টাকা পয়সা আল্লাহ পাক দেয় নাই যে আপনাদেরকে নিয়ে কিছুদিন পর পর এরকম আয়োজন করব। তারপরও চেষ্টা করি যদি এরকম আয়োজন আমাদের আপনারা শুনেন যে আমাদের বাড়িতে হইতেছে, যদি আপনাদেরকে দাওয়াত না করতে পারি, অন্তত মাইকের আওয়াজ শুনে হলেও আপনারা চলে আসবেন। এটাই দাওয়াত, মাইকের আওয়াজ শুনে হলেও আপনারা চলে আসবেন। আর শেষে তাবারক আছে, সবাই তাবারক নিয়ে যাবেন।